সবার আগে দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। আইসিসি আর বিসিসিআই এর কাছে মাথা নত না করে সেরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্ষতি নয়, বরং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দুনিয়ার প্রভাবশালী বোর্ডগুলো অতীতে যা করতে পারেনি সেটাই করে দেখালো বিসিবি। বাংলাদেশের সুনাম এখন বিশ্বজুড়ে। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এমন ঐতিহাসিক সিদ্ধান্তের মূল্যায়ন নিয়ে বাকিটা শুনবো জিসান মাহমুদের রিপোর্ট। বাঙালি জাতি কখনো হার মানতে জানে না, অন্যায় কিংবা অবিচার কখনো প্রশ্রয় দিতে চায় না। গোলামির দিন শেষ, আজাদিতে বিশ্বাসী বাংলাদেশ, যার আরো এক উদাহরণ দেখা গেল আজ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের মাধ্যমে। আইসিসি এবং বিসিসিআই এক মায়ের পেটের ভাইয়ের মতো যেভাবে বিসিবির বিপক্ষে চাল চেলেছিল তা শক্ত হাতে প্রতিহত করে বুঝিয়ে দিল সবার আগে দেশ এবং আত্মমর্যাদা, তারপর বাকি সব। আইসিসি এবং বিসিসিআই এর মধুর প্রেমের গল্প সবারই জানা। গেল এক যুগ ধরে তাদের নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে অধিক সুবিধা দেয় আইসিসি এবং তাদের কথা শুনে চলে তারা, সেটাও নতুন কিছু না। কিন্তু তাদের বিপক্ষে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো প্রভাবশালী বোর্ডগুলো সারা জীবন থেকেছে নিশ্চুপ, নীরবে আইসিসির এই অবিচার সহ্য করে গেছে তারা। আর এরা যেই সাহস দেখাতে পারেনি সেটাই করে দেখালো বিসিবি। আইসিসির দীর্ঘদিন ধরে চলা একপাক্ষিক সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে প্রথমবার সাহসীভাবে আওয়াজ তুলল আমিনুল ইসলাম বুলবুল, যেই পদক্ষেপের জন্য এখন তিনি রীতিমতো বিশ্বমহলে প্রশংসিত। আইপিএল এ দল পাওয়ার পরেও খেলতে দেওয়া হবে না মুস্তাফিজুর রহমানকে। অনেকটা অপেশাদারের মতো আচরণ করে ফিজকে বাদ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে, যেটা শুধু ফিজের প্রতি না বরং পুরো বাংলাদেশকে অসম্মান করা। এরপর বিসিবি থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ভারতের মাটিতে গিয়ে কোনোভাবেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না টাইগাররা। সেই ঘটনার রেশ ধরে পুরো নড়ে চড়ে বসে আইসিসি, কিন্তু গতকাল বিসিবিকে একদিনের আলটিমেটাম দেওয়া হয়, সেখানেও মাথা নত করেনি বাংলাদেশ। নিজেদের সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে কোনো প্রকার আপোষ করবে না বিসিবি এবং বাংলাদেশ সরকার।